বিরতির পর স্বাগত। রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ইতিমধ্যে কিভাবে সাজিয়ে তোলা যায়, পরিকাঠামো দিক থেকে কিভাবে উন্নত করা যায় তার জন্য বদ্ধপরিকর স্বাস্থ্য দপ্তর। কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের গাফিলতির ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের, এমনটাই অভিযোগ। অর্থাৎ সরকার ইতিমধ্যে বিভিন্ন দিক থেকে পরিকাঠামো উন্নতি করলেও কর্তৃপক্ষ বা আধিকারিকদের গাফিলতির ফলে আবারও কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসছে হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আবারও অভিযোগ উঠে এসেছে বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। জানা যায় TR01B3009 নম্বরের অটো গাড়ি করে 5 মাসের অন্তঃসত্ত্বা রুহেলা বেগম তার মেয়ে শাহিদা আক্তারকে নিয়ে নবীনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে পেছন থেকে TR07G6274 নম্বরের পালসার বাইকে 3 যুবক ইমরান হোসেন, শাহিদ মিয়া ও লিটন মিয়া দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িকে সজোরে ধাক্কা মারে। অটো এবং বাইকের সংঘর্ষে বাইক সহ ছিটকে পড়ে যায় ইমরান হোসেন, শাহিদ মিয়া, লিটন মিয়া। অপরদিকে অটো গাড়িতে থাকা 5 মাসের অন্তঃসত্ত্বা রুহেলা বেগম এবং উনার মেয়ে শাহিদা আক্তার গুরুতর আহত হন। অটো এবং বাইকের সংঘর্ষে তছনছ হয়ে যায় অটো গাড়িটি, এমনটাই খবর। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে, কিন্তু প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হলেও অ্যাম্বুলেন্সকে ফোন করা হলেও অ্যাম্বুলেন্স সময় মতো উপস্থিত হয়নি বলে অভিযোগ। যে দুর্ঘটনায় আহত রোগীদের অ্যাম্বুলেন্সের অভাবে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতে হয় এবং তাতে ক্ষোভে ফেটে পড়ে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। সকালবেলা তারা কাজে ভর্তিছে 9টার সময়, 9টার সময় তারা অ্যাক্সিডেন্ট হয়েছে। 9টা 20 বিশালগড় হসপিটালে ঢুকছে। তারপরে আমরা অনেক এনে দেখাইছি, প্রথম কইতেছে গার্জেন নাইলে দেখাই জন্য লগে লুকাইছে। তারপরে যে তারা দেখে সেটা তারা এক্সরে রিপোর্ট দিচ্ছে। এক্সরে রিপোর্টের লেগে আমরা প্রায় ঘন্টাখানেক ওষুধ বইছি। অনেকক্ষণ পর পরে আমরা এক্সরে রিপোর্ট পাইছি। এক্সরে রিপোর্ট নিয়ে তারা দেখাইছি, তারা দেখে সেটা কইতেছে একজনের বেশি হাত ভাঙছে, একজন অল্প ভাঙছে। কিন্তু আমরা কইতেছে 102 ফোন করতাম, 102 ফোন করানোর পরে তারা কইতেছে 10 মিনিট পরে বিষ্ণামন্দির থেকে গাড়ি পাঠাইতেছে। তারা কি রেফার করা হয়েছে? হ্যাঁ, আমার নিয়ে রেফার করা হয়েছে। কি নাম তাদের যে তারা আহত হয়েছে? একজনের নাম শাহিদ আলম, একজনের নাম ইমরান হোসেন। তারা কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট করছিল? তারা অ্যাক্সিডেন্টটা করছে আপনার কদমতলী কাটালিয়া বাজারের দিকে। হ্যাঁ, তো এখন মানে আনার পর হসপিটালে কি কথা অ্যাম্বুলেন্সের লেগে? অ্যাম্বুলেন্স তারা ভিতরে ডাক্তাররা কইছে 102 ফোন করতাম, 102 ফোন করনে তারা কইতেছে 10 মিনিট পরে আইতাছি। 10 মিনিট পরে আবার আমরা কল করছি, করোনা কইতেছে ফোন নাম্বার দিতাম। ফোন নাম্বার দেওয়ার পরে তারা ফোন আইতেছে না। 10 মিনিট হইছে। কতক্ষণ ধরে অ্যাম্বুলেন্স? আমি 2-3 বার করে কল করছি, তারা ফোনটা উড়াইতেছে না। অ্যাম্বুলেন্সের জন্য মানে কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করতেছেন? অ্যাম্বুলেন্সের লেগে আমরা আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছেন? না অ্যাম্বুলেন্স? 10 মিনিট কথা বলতে না অ্যাম্বুলেন্স আমরা পাইতেছি না। বিশালগড় থেকে হসপিটাল তো হইতেছি না। কি নাম আপনার? আমার নাম জরিনা বেগম। আপনারা শুনলেন রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য। তারা অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হয় অ্যাম্বুলেন্সের জন্য। তারা আরো অভিযোগ করছেন যে হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকার পরেও কেন পরিষেবা সঠিকভাবে প্রদান করা হচ্ছে না, কেনই বা হাসপাতাল কর্তৃপক্ষ বা অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের দায়সারা মনোভাব। তার জন্য কিন্তু ইতিমধ্যে একের পর এক অভিযোগ করে যাচ্ছে রোগীর আত্মীয় পরিজনরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।